দর্শক বন্ধুরা, আমি এখন আছি ফরিদপুর জেলায় সালতা থানায়। এখন একটা ভাই প্রতারণার শিকার হয়েছে। কিভাবে হয়েছে? ভাইয়ের কাছ থেকে আমার নাম বলে অনেক সিটার বাটপার টাকা নিয়ে গেছে। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলি আমার কোনো ইমো নাই, কোনো মেসেঞ্জার নাই, কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না। আমরা একটা বিয়ে করাই দিব আর 10,000 টাকা পুরস্কার দিব, আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। জাস্ট আমরা কি ভিডিওতে বলছি যে আমার কোনো মেসেঞ্জার আছে, আমার কোনো ইমো আছে? বলছি না। আপনি যোগাযোগ করছেন তার সাথে কিভাবে একটু দর্শককে বলেন তো। বলছি রাজু ভাইয়ের নাম্বার হলো 3টা, এই নাম্বার হলো পার্সোনাল নাম্বার। আচ্ছা, আপনার নাম্বারটা সে কিভাবে পাইলো? এই মেসেজে আপনার নাম্বার আমার কিন্তু এই জায়গা তো আইসি, ঠিক আছে না? আপনি তার সাথে কিভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন? আমি তো ফেসবুক করলাম, ফেসবুক দেখি আমার ভিডিও দেখেন, অনেকে আছে আমার নাম দিয়ে, অনেকে আছে আইডি খুলছে, অনেকে আছে আমার নাম দিয়ে ফেসবুক খুলছে, আমার ছবি ব্যবহার করছে, আমার ভিডিও ডাউনলোড করে সেখানে ছাড়তেছে। এই ভিডিওটা করার উদ্দেশ্য কি? আমরা এখন মামলা করব। যে নাম্বারে টাকা নিচ্ছে, নাম্বারটা কত? নাম্বারটা হলো 01 নাম্বার তৈলে ধরেন ওই ফিলে। হ্যাঁ দর্শক বন্ধুরা, যে নাম্বারে টাকা নিচ্ছে দেখেন, এখন আমার নাম বলে প্রতারণা করছে, এই ভাইয়ের কাছে টাকা নিছে। এখন কয় টাকা নিছে? 500 টাকা। 500 টাকা নিছে। আচ্ছা, 1 টাকা নেই। আপনার মতো যদি 1 লক্ষ মানুষের কাছে নেয়, 1000 মানুষের কাছে নেয়, তুমি কত টাকা নিতে পারো? তোমার নাম ভাঙাইতেছে, আমার নাম তোমার বদনাম তো আমার। তুমি মানুষের দাও, তুমি তো নেও না। না, নেই না। এই নাম্বারে টাকা দিবেন আপনার নাম্বার থেকে? হ্যাঁ, আপনার আপনার নাম্বার টাকা দিছি। আচ্ছা, আপনি যোগাযোগটা কিভাবে বলেন? মেসেঞ্জার আছে নাম্বার। মেসেঞ্জারে আপনি তার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করছিলেন? জি জি। আমরা যে প্রতিটা ভিডিওতে বলি আমাদের কোনো মেসেঞ্জার নাই, কোনো ইমো নাই, এটা আপনি ফলো করেন নাই? আমরা এটা ভুল হইছে। হ্যাঁ, ভুল হইছে। আমরা বলছি আপনি একজন সহজ সরল মানুষ, আপনি আমাকে ভালোবেসে হ্যাঁ, এক বছর ধরে অনেক আপনি কষ্ট করে আসেন, অনেক দূর গায়ে তো শার্টটাও নরমাল। এদিকে আসেন, যারা আমার ভিডিও আছে, এই শার্ট আমার গায়ে আছে, আপনি এটা খুলেন, এখনই খোলেন। এখনই খোলেন। আমার যারা ভিডিও দেখে, আমি তো বলি যে আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, জাস্ট আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, যত কিছু করেন। এত কিছু করলে তো তোমার বক্তব্য বসে বলে কি সমস্যা আইছো? রাজু সমস্যা দিবেন আইছো না? এটা বাস্তবে দেখা ভাই। আপনার কাছে অনলাইনে চান বাস্তবে দেখা। আপনার কাছে প্রতারণা করছে, আপনার মতো লক্ষ লক্ষ মানুষের কাছে এইভাবে করবে। তুমি লাখ টাকা দিয়ে প্রোগ্রাম দিতে পারবো না সামনে। আপনার একটা অভিযোগ নিব, লেখাই নিয়ে আসি না আমাকে সমস্যা। ওই নাম্বার দিয়া অভিযোগ লেখাই না। তুমি লয়লা এখন অরিজিনাল সদস্য। আপনি আমার ভিডিও দেখেন না? আমরা এই যে ভিডিওতে বলি যারা আমার সাথে যোগাযোগ করবেন 500 টাকা আগে নেবেন, নেওয়ার পরে তারা আমার বাড়িতে এনে একটা শার্ট উপহার দিই। টাকা দিলে নিত না কেন? 500 টাকা আমরা আগে নেই, সেটা আপনাদেরকে বলি। অনেকে বলবে ভাই রাজু আপনার বাড়ি আসতেছি, 100 লোক বলবে মুখে আসবে 10 জন। তাহলে আমাদের না, সেটার জন্য আমরা নেই ভাই, কারণ সবাই তো আসবে না। কিন্তু আমি তো ভিডিওতে বলি আমাদের নাম্বার কোনটা। এই কাজটা যারা করছেন আপনার মতো কত মানুষের কাছে নিছে, ঠিক আছে? আরে ভাই আমার নাম বললে এক লোক, এই ভাই আমার খুব ভালোবাসে, আমার ভিডিও দেখে, কত কষ্ট করে দূর থেকে আসছে। আমার নাম বললে আরেকজন আমার ছবি দিয়ে ইমো খুলছে, হোয়াটসঅ্যাপ খুলছে, আমার ছবি দিয়ে মেসেঞ্জার খুলছে, কোন মজুরি করেন তারিখ একটা সেটাই তো করবো। আমার ছবি দিয়ে আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত দূর থেকে আসছে, আমার নাম বলে টাকা নিয়ে গেছে, আমার নামে আইডি খুলছে। ভাই এবার মেসেঞ্জারে যোগাযোগ করছে, সহজ সরল নয় লিখে করতে পারে। জালে দিয়ে মনে করেন আপনার মতো তো তার কারো কাছ থেকে না। দেখেন আমার গায়ে কি শার্ট না 19 সেটাও দিব। আসলে আজকে আপনারা আমাকে রাজু খান বানিয়েছেন, এই গাড়িটাও কিন্তু আপনাদের, আমার না। কেন জানেন? আপনারা আমার ভিডিও শেয়ার করেন, আপনারা এই গাড়ির মালিক আপনারা। আপনারা শেয়ার করেন, আপনারা এমবি কিনেন টাকা দিয়ে না? আপনারা রাত্রের পর রাত জেগে আমার ভিডিও দেখেন। আমি কিন্তু ভিডিও দেখি ইউটিউব। আপনি যদি পুরো ভিডিও দেখেন তাহলে তো আসলে আমি প্রতারণার শিকার হওয়ার কথা না। একবার এর কাছে টাকা নিয়ে গেছে। আপনার নাম্বার 3টা, ওটা বলছি। এই রাজু ভাইয়ের নাম্বার হলো 3টা। এই নাম্বার কি? এটা আমার পার্সোনাল নাম্বার। অভিযোগের নাম্বার দিয়ে লেখাই নিয়ে অভিযোগ লেখায় না, আমরা যেভাবে হোক ওই প্রতারককে আগে আমরা খুঁজি। ভাই সত্যি কথা কি, বেলে জান নাই থাকলে আপনার একটা বেলে জারও দিতাম। আপনারা আপনি আমার এই জায়গায় আইছেন, সত্যি কথা বলবেন, একজন যদি 10,000 টাকাও দেয় তো খুশি হবে না একটা শার্ট দিলে। এখন আমরা কাউকে টাকা পয়সা দিই না, যারা একদম অসহায় তাদের টাকা দিই। মনে কিছু করেন না ভাই, আমি কিন্তু আপনার জন্য অনেক দূর থেকে কষ্ট করে আইছি। কারণ হুটহাট করে মানুষ আসে, আমরা তো 64 জেলা নিয়ে কাজ করি। এই যে একটা শার্ট গায়ে দিয়েছেন ভাই, আপনি তো আসলে অর্থ সম্পদ তেমন নাই, শার্ট দেখেই বোঝা যাচ্ছে। আপনার কাছে 500 টাকা নিয়ে গেছে, এটা আসলে খুব দুঃখজনক লাগলো আমার কাছে। এখন ভাই বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? ঢাকা কোথায়? মিরপুর থাকি। মিরপুর থাকেন, কি করেন? ছোটখাটো। মাসে ইনকাম আছে কেমন? 20,000 মতো। 20,000-এর মতো। আমি তো প্রতি ভিডিওতে বলি যাদের ইনকাম 20,000 টাকার নিচে তাদের বিয়ে শাদী করাই, 20 সম্পূর্ণ খরচ আমার। প্রতি ভিডিওতে বলি না, আপনি টাকা দিচ্ছেন কে? 20,000 টাকা দিচ্ছেন, 20,000 টাকা দিচ্ছেন। 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 20,000 টাকা
আপনি তো বলছেন যে আমাদের সদস্য হয়ে চলে 500 টাকা দিতে হবে 100 ওনার টাকা নিয়ম ঠিকই আছে। তা যারা গরিব এদের তো দেয়া লাগবে না। ও এত আমি বুঝি নাই আপনি কিন্তু প্রতি ভিডিওতে বলেন 500 টাকা নেওয়ার পরে আমাদের বাড়িতে আনি আইনে এরকম শার্ট পরাই দেই। হ্যাঁ, আপনি কারণ বলছেন, কি জন্য টাকা যদি ফেরত দিয়ে নিবে না, টাকাটা নেওয়ার আমাদের মানে ছিল কি জানেন? কারণ আপনি আমার বাড়িতে শিওর আসবেন, আপনাদের ডাইল ভাতের ব্যবস্থা করবো। 64 জেলা 64 লোক, এর আগে 356 জন লোক আসবে, 319 জন লোক আছে, 56 জন। ভাই মনে কিছু করেন না, না, ঠিক তাহলে আপনি একটা অভিযোগ দিবেন, মামলা হয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। কেন শেয়ার করবেন? যাতে কেউ যাতে এভাবে প্রতারণার শিকার না হয়। অনেক আজ আপনারা আমাকে এত ভালোবাসেন, আমার গায়ের চামড়া দিয়ে যদি আপনাদের পায়ের জুতো বানাই দেই, এই ঋণ কোনোদিন আমি শোধ দিতে পারবো না। যে আপনারা আমাকে এত ভালোবাসেন, তো সবার এই ভালোবাসাটা যেন সারাটা জীবন আমি ধরে রাখতে পারি। কেউ যদি আমার কারণে কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। এখন আপনি একটা অভিযোগ করবেন, হ্যাঁ?